নমস্কার সবাইকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে অর্ঘ্যদার রিসেপশন পার্টি। আজকে আমরা সন্ধ্যা থেকে রাত অবধি কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আরও একটা কথা, আজকে কিন্তু অফিসের অলমোস্ট সবার সাথে তোমাদেরকে পরিচয় করাবো। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছ পিঙ্কুদি, যে দিল্লি থেকে এসেছে। এখানে রয়েছে কাকুলি, দীপর্ণা, প্রিয়া, আর আমাদের সবার প্রিয় শাশ্বতীদিকে দেখো কি মিষ্টি না লাগছে, তাই না? এখানে আছে মামনি। আমি ঘুরে ঘুরে কিন্তু সবাইকেই দেখানোর চেষ্টা করছি। এখানে আছে ইন্দ্রাণীদি, আর এদিকে দেখো তন্ময়দার বৌদি। আর চলো স্যার ম্যামদেরকেও দেখিয়ে দিই। এখানে রয়েছেন বড় স্যার, রয়েছেন বড় ম্যাম, শাশুড়ি হয়ে গেছে। দেখলে কি মনে হচ্ছে শাশুড়ি? আচ্ছা, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। আর চলো এদিকে দেখো ছোট স্যার রয়েছেন, এদিকে রয়েছেন ছোট ম্যাম। ভীষণ সুন্দর লাগছে ম্যামকে দেখতে, আর শাড়িটাতে দারুণ মানিয়েছে ম্যামকে। চলো এবার দেখাই ভাইদেরকে। এখানে রয়েছে শঙ্কর, বিশ্বজিৎ, তারপর এদিকে রয়েছে জ্যোতির্ময়, দেবব্রতদা, যারা স্টার্টার খেতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। তার সাথে রয়েছে আনন্দ, আর এদিকে দেখো অর্ঘ্যপাল চলে এসেছে। আর অর্ঘ্যপাল আসলেই আগে বলবে ভিডিওটা স্টার্ট করো, ভিডিওটা করো, এরকম। তো চলো এখানে দেখো সবার প্রিয় আমাদের সেলফি, আর কি মিষ্টি না লাগছে না হোয়াইট লেহেঙ্গাতে। আর চলো দেখিয়ে দিই আজকে বড় বউকে। ওদের কাছে যাইনি কারণ ওরা ফটোশ্যুট করতেই ব্যস্ত ছিল, তাই দূর থেকে যতটা পারছি ততটা ক্যাপচার করার চেষ্টা করলাম। তো চলো আমি টুকটাক ছবি তোলার জন্য বাইরের দিকে আসতেই এদিকে দেবী আর দেবের সাথেও দেখা হয়ে গেল। তারপর ভেতরে স্টার্টার খেতে যাব, তখনই দেখি সায়নদা আর সায়নদার বউ মানে বৌদি এখানে দুজনে মিলে ছিল। আর মাঝখানে একে ঢুকতেই হবে। এর বক্তব্য কি জানো দেবব্রতদার? ও আসলেই নাকি ভিউজ আসে। আমাদের এখানে দেখো দীপান্বিতা কিন্তু একদম ক্যামেরার সামনে আসতে চায় না, আর কিন্তু আমি ওকে ক্যামেরার সামনে জোর করে আনি। আর ভীষণ মিষ্টি লাগছিল মেয়েটা সাজুগুজু করে। এখানে রয়েছে চন্দ্রলেখা, রয়েছে রিক্তা, সাবিনাদি যে এসেছিল শিলিগুড়ি থেকে, আর সবাই এখানে আলু টিকিয়া খাচ্ছিল। আমি ওটা স্কিপ করেছিলাম। এছাড়া আমি সমস্ত কিছু অল্প অল্প করে ট্রাই করেছিলাম। এখানে দেখো স্টার্টার পনির পাসিন্দা ছিল, চিকেন কাবাব ছিল, ফিশ ফিঙ্গার ছিল, বেবি কর্ন ছিল, অনেক কিছু ছিল, যেগুলো আমরা সবাই মিলে না একটা করে প্লেট নিয়েছি আর 10 জনে মিলে ভাগ করে খেয়েছি। এখানে শাশ্বতীদি চলে এসেছিলো ফুচকা খেতে। আমিও শাশ্বতীদির থেকে একটা ফুচকা নিয়ে ট্রাই করেছিলাম, ভীষণই টেস্টি ছিল পাপড়ি চাট, ছিল দহি বড়া। যেখানে পাপড়ি চাটটা খেয়েছিলাম, দহি বড়া খাইনি, টিকিয়াও খাইনি। ছিল মকটেল কাউন্টার, আরও অনেক কিছু লাইভ পাস্তা কাউন্টার ছিল, চাউমিন, মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, এলাহি আয়োজন ছিল, যেখানে সব কিছু তো খাওয়াটা সম্ভব হয় না। আর আমি ঘুরে যতটা ঘুরে দেখাচ্ছি, আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করছি দেখতে ভালো লাগছে। তো এদিকে দেখো লাইভ যে পাস্তা কাউন্টারটা ছিল, আমার ইচ্ছা করছিল খেতে, তো আমরা সবাই মিলে শঙ্করকে পাঠাই, শঙ্কর আনার পরে আমরা কিন্তু ওটা সবাই মিলে মানে 7-8 জনে মিলে ভাগ করে খাই, যেহেতু একা খেলে আর পেটে জায়গা থাকতো না। আর এখানে ডেকোরেশনটা দেখো ভীষণ সুন্দর হয়েছিল। তো চলো, আর আমাদের গোপু সোনাকে দেখো, ও কিন্তু মকটেল কাউন্টার থেকে সরছেই না, ওর কিন্তু কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে একটু বেশিই ভালো লাগে। আর এদিকে দেখো সবাই মিলে আমরা গল্প করছিলাম, ঘুরছিলাম, ফিরছিলাম, ফটো তুলছিলাম, ভীষণ আনন্দ করেছি সেই রাত্রিবেলাটা। আর এখানে কিন্তু আমরা ডিনারের জন্য চলে আসি, মেন কোর্স খাবো বলে। তো যা নিয়েছি দেখো, মাটন বিরিয়ানি, চিংড়ি মাছের মালাইকারি, কুলচা, এগুলো দিয়ে আজকের আমাদের রিসেপশনের খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখানে দেখো রিক্তাকে, ও এসছে কিন্তু নদিয়া থেকে, আর কি সুন্দর মিষ্টি লাগছে না ওকে। একদম লাস্টে চলে আসি কুলফি খেতে। কুলফি ছাড়া সমস্তটাই অসম্পূর্ণ। আর কয়েকটা ছবি তুলেছি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকেও হিট করে দিও। যখন আমি ভিডিও ছাড়বো দেখবে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে গেছে। আজকের মতন এইটুখানি। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।